আমি আমার রক্ত দেব, কিন্তু 1 ইঞ্চি মাটিও শত্রুকে ছাড়ব না। আমার এই ধনুকের ছিলা যখন কাঁপবে, তখন আকাশও জানবে ইরান কখনো পরাজয় মানেনি। যদিও আমাদের রাজবুকুট আজ ধুলোয় লুটোপুটি খায়, তবুও এই রক্ত আর মাটির মহিমা থেকে যাবে অম্লান। এই দেশ তার বীরত্ব আর ভাষা দিয়ে আবারও জেগে উঠবে। 636 খ্রিস্টাব্দ, কাদিসিয়া যুদ্ধের প্রান্তর। মহাকবি ফেরদৌসির শাহনামা কাব্যের বর্ণনা অনুযায়ী পারস্যের সেনাপতি রুস্তম ফারুকজাদ অপেক্ষায় আরব বাহিনীর মুখোমুখি হওয়ার। এ সময় তিনি তার ভাইয়ের কাছে লেখা এক দীর্ঘ চিঠিতে লিখেছিলেন এই কথা। এরপর পেরিয়ে গেছে 1000 বছর, কিন্তু ইরানিদের প্রতিরোধ শক্তি, আত্মমর্যাদা বোধ, ঘুরে দাঁড়ানোর আকাঙ্ক্ষা আর দখলদারের প্রতি ঘৃণা রয়ে গেছে একই রকম। দখলদারের আক্রমণ কিংবা অপমানে যে ইরানিদের মগজে প্রতিরোধের আগুন জ্বলে এবং আগ্রাসী শক্তির অপমানকে যে ইরান প্রতিরোধে রূপ দেয়, তার সবশেষ প্রমাণ ইরানে আমেরিকা ইসরায়েলের সর্বগ্রাসী হামলার পরেও প্রবল বিক্রমে ইরানের প্রতিরোধ। আমেরিকা ইসরায়েলের যৌথ শক্তিকে ইরান কেবল প্রতিরোধেই আটকে রাখেনি, পাল্টা চালে যুদ্ধের রেশ ছড়িয়ে দিয়েছে সারা পৃথিবীতে। যুদ্ধে নেমে ট্রাম্পের এখন ত্রাহি অবস্থা। নানা কথার জালে তিনি চাইছেন যুদ্ধটা অন্তত থামুক, কিন্তু পরাশক্তি তকমা হারানোর ভয়ে তিনি চালিয়ে যাচ্ছেন বাগাড়ম্বর। আর ট্রাম্পের এই কটু কথার অপমানকেও প্রতিরোধের ভয়ঙ্কর অস্ত্র বানাচ্ছে ইরান। মিডল ইস্ট আইয়ের এক মতামতে ব্রিটিশ তিউনিসীয় বিশ্লেষক সুমাইয়া ঘানুশি বিশ্লেষণ করেছেন ইরানিদের এই মনস্তত্ত্ব। ইরানের অপমানকে প্রতিরোধে রূপান্তরের আকাঙ্ক্ষা বুঝতে ফিরতে হবে ইতিহাসের পাতায়। ঘানুশির বিশ্লেষণ বলছে, ইরানের আধুনিক ইতিহাস মূলত অপমান থেকে জমে ওঠা প্রতিরোধের ইতিহাস। অপমান যে কখনো আনুগত্য তৈরি করে না, বরং প্রতিরোধ সৃষ্টি করে এবং সময়ের সঙ্গে আরও তীব্র হয়ে ফিরে আসে। তারই প্রমাণ ইরান। এই বিশ্লেষক মনে করেন ইরানে অপমানকে প্রতিরোধে রূপান্তরের প্রথম ও তীব্র প্রকাশ ঘটে 1892 সালে ব্রিটিশ কোম্পানি ইম্পেরিয়াল টোবাকো কর্পোরেশনকে তামাকের একচেটিয়া ব্যবসার অধিকার দেওয়ার প্রতিবাদের মাধ্যমে। এই অসম চুক্তির প্রতিবাদে সে সময় নজাফ থেকে মির্জা হাসান সিরাজি একটি বিখ্যাত ফতোয়া জারি করেন। ফলাফল, ইরানিরা বাজারে, ঘরে, এমনকি রাজদরবারেও তামাক ব্যবহার বন্ধ করে দেয় এবং ব্রিটিশদের পিছু হটতে বাধ্য করে। ইতিহাসে এই প্রতিবাদ টোব্যাকো প্রোটেস্ট বা তামাক বিদ্রোহ নামে পরিচিত। ইরানিদের এই সর্বময় তামাক বর্জন কোনো বিচ্ছিন্ন ঘটনা ছিল না, বরং এটি ছিল মর্যাদা বোধ দিয়ে জনগণের দেশীয় শাসন ও বিদেশি নিয়ন্ত্রণ উভয়কে চ্যালেঞ্জ জানানোর প্রমাণ। মূলত 1892 সালের সেই তামাক বিদ্রোহের সময় থেকেই ইরানি জনতার মনস্তত্ত্বে এক গভীর পরিবর্তনের সূচনা হয়। ইম্পেরিয়াল টোব্যাকো কর্পোরেশনকে তামাকের একচেটিয়া ব্যবসার অধিকার দেওয়ার প্রতিবাদে ইরানে যে গণজাগরণ সৃষ্টি হয়েছিল, তা ধর্মীয় নেতৃত্ব, ব্যবসায়ী শ্রেণী ও সাধারণ মানুষের মধ্যে এক অভূতপূর্ব ঐক্য তৈরি করে। সময়ের সাথে সেই প্রতিরোধের চেতনা আরও বিকশিত হয়ে 1906 সালে ঐতিহাসিক সাংবিধানিক বিপ্লবে রূপ নেয়, যা পারস্য ইতিহাসে মাশরুতে বিপ্লব নামে পরিচিত। এই গণবিপ্লবে সাধারণ মানুষের ইস্পাত কঠিন ঐক্য স্বৈরাচারী শাসনের জবাবদিহি নিশ্চিত করেছিল এবং বিদেশি আধিপত্যের অপমানের বিরুদ্ধে তীব্র জবাবও দিয়েছিল। তবে ইরানিদের জাতীয় স্মৃতিতে সবচেয়ে গভীর ও বিষাক্ত ক্ষতটি তৈরি হয় 1953 সালে। আল জাজিরা এবং এনসাইক্লোপিডিয়া ব্রিটানিকার তথ্য মতে 1953 সালের 19 আগস্ট মার্কিন গোয়েন্দা সংস্থা CIA এবং ব্রিটিশ MI6 পরিচালিত অপারেশন অ্যাজাক্সের মাধ্যমে ইরানের গণতান্ত্রিকভাবে নির্বাচিত জনপ্রিয় প্রধানমন্ত্রী মোহাম্মদ মোসাদ্দেককে ক্ষমতাচ্যুত করা হয়। মোসাদ্দেকের একমাত্র অপরাধ ছিল তিনি পশ্চিমা শোষণের হাত থেকে ইরানের তেল সম্পদকে রক্ষা করতে তা জাতীয়করণ করেছিলেন। RTE নিউজের বিশ্লেষণ বলছে, সার্বভৌমত্বের ওপর এই আঘাত ও অপমান ইরানিদের রাজনৈতিক চেতনার ভিত্তি হয়ে রয়ে গেছে প্রজন্মের পর প্রজন্ম।
ইরানি পরিবারগুলো এই অপমানের স্মৃতি স্বেচ্ছায় বহন করে চলেছে। সুমাইয়া ঘানুশি তার বিশ্লেষণে বলেন, 1979 সালে বিপ্লবী শিক্ষার্থীরা কেবল ক্ষোভ থেকে মার্কিন দূতাবাস দখল করেনি, বরং ঐতিহাসিক তিক্ত অভিজ্ঞতা থেকে তারা বিশ্বাস করেছিল যে এই দূতাবাস আবারও 1953 সালের মতো কোনো ষড়যন্ত্রের আখড়া হিসেবে ব্যবহৃত হবে। ফলে যে কোনো আধিপত্যকে ইরানিরা মুড়িয়ে রেখেছে ঘৃণায়, প্রতিরোধে। গ্রিক বীর আলেকজান্ডার থেকে মঙ্গল বাহিনী যুগে যুগে যারাই ইরানকে পদদলিত করতে চেয়েছে, তারা শেষ পর্যন্ত পারস্যের সাংস্কৃতিক ও রাজনৈতিক প্রতিরোধের কাছে নতি স্বীকার করেছে। সুমাইয়া ঘানুশি তাঁর বিশ্লেষণে দেখিয়েছেন, ইরানের সাম্প্রতিক মার্কিন আগ্রাসনে ট্রাম্পের প্রধান রাজনৈতিক হাতিয়ার অপমান। তিনি ইরানকে কেবল একটি রাষ্ট্র হিসেবে নয়, বরং একটি সংস্কৃতি হিসেবে আঘাত করতে চেয়েছেন। কিন্তু পারস্য সভ্যতার ইতিহাস বলছে, দখলদারের প্রতিটি আঘাত এই জাতিকে আরও বেশি সংঘবদ্ধ করেছে বারবার। ঘানুশির মতে, ট্রাম্পের সর্বোচ্চ চাপ নীতি ইরানকে ভেঙে ফেলার বদলে তাদের আত্মনির্ভরশীলতার পথ প্রশস্ত করেছে। ফলে ট্রাম্প যখন ইরানকে সন্ত্রাসী রাষ্ট্র হিসেবে আখ্যা দেন কিংবা দেশটির সংস্কৃতির ওপর আঘাত হানার হুমকি দেন, আসলে তিনি তখন একটি জাতির হাজার বছরের সঞ্চিত ন্যাশনাল ডিগনিটিতে আঘাত করেন। সুমাইয়া ঘানুশি তাঁর বিশ্লেষণে অত্যন্ত স্পষ্টভাবে দেখিয়েছেন যে মধ্যপ্রাচ্যের রাজনীতিতে পশ্চিমা শক্তিগুলোর সবচেয়ে বড় ভুল এ অঞ্চলের মানুষের আত্মমর্যাদাবোধকে অবজ্ঞা করা। আন্তর্জাতিক গণমাধ্যমগুলো এখন স্বীকার করছে, ট্রাম্পের ঔদ্ধত্যপূর্ণ আচরণ ইরানিদের জন্য রাজনৈতিক আশীর্বাদ হয়েছে। ট্রাম্পের অপমান ইরানিদের মধ্যে বিদ্যমান অভ্যন্তরীণ মতপার্থক্য মুছে ফেলে তাদের এক অভিন্ন শত্রুর বিরুদ্ধে দাঁড় করিয়েছে। আক্রমণ করে খামেনিকে লক্ষ্যবস্তু বানিয়ে ট্রাম্প ভেবেছিলেন ইরানকে বিভক্ত করতে পারবেন, কিন্তু বাস্তবে ঘটেছে উল্টো। বাইরের আগ্রাসনের মুখে ইরান আরও সংহত হয়েছে। ফলে তিউনিসিয়ার কবি আবু আল কাসিম আল শাব্বির সেই সতর্কবাণী আজ ট্রাম্পের জন্য চরম সত্য হয়ে হাজির হয়েছে। সাবধান, ছাইয়ের তলে কিন্তু আগুন লুকিয়ে থাকে, যে কাঁটা বনে ফল হিসেবে সে ক্ষতই ফেরত পায়। ট্রাম্পের শাসনামলে একের পর এক নিষেধাজ্ঞা এবং চোরাগোপ্তা হামলায় ইরানের নেতৃস্থানীয়দের হত্যার মাধ্যমে যে ক্ষত আমেরিকা ইরানকে উপহার দিয়েছে, তার ফল বুমেরাং হয়ে ফিরছে পশ্চিমের দিকে। আন্তর্জাতিক গণমাধ্যম আল জাজিরা এবং সিএনএনের বিভিন্ন প্রতিবেদন বিশ্লেষণ করলে দেখা যায়, ইরানের ওপর চাপিয়ে দেওয়া সর্বোচ্চ চাপ আদতে ইরানকে সামরিক ও প্রযুক্তিগতভাবে স্বাবলম্বী হওয়ার দিকে ঠেলে দিয়েছে। যখন ইসরায়েলি আকাশ সীমা ভেদ করে ইরানের ফাত্তাহ বা খাইয়াব ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র আঘাত হানে, তখন প্রমাণিত হয় যে অপমানই ছিল তাদের উদ্ভাবনের জ্বালানি। ট্রাম্পের বাগাড়ম্বরপূর্ণ হুমকি ইরানিদের মগজে প্রতিরোধের এমন এক বীজ বুনে দিয়েছে, যা আজ মধ্যপ্রাচ্যের ভূ রাজনীতির সমীকরণ বদলে দিয়েছে। ঘানুশির বিশ্লেষণে দেখিয়েছেন, ইসলামের পবিত্র মাসে হামলা, খামেনিকে সহজ লক্ষ্যবস্তু বলা, এগুলো শুধু ট্রাম্পের সামরিক পদক্ষেপ নয়, ইরানিদের জন্য গভীর অবমাননার অনুভূতি। আর এই মর্যাদাহানি ইরানিদের প্রতিরোধ আগুনের জ্বালানি হয়েছে বারবার। আমি আরশ, আমি আমার হাতের তীরের ওপর বিশ্বাস রাখি, আমি আমার রক্ত দেব, কিন্তু 1 ইঞ্চি মাটিও শত্রুকে ছাড়ব না। আমার এই ধনুকের ছিলা যখন কাঁপবে, তখন আকাশও জানবে ইরান কখনো পরাজয় মানেনি। সাইয়াবাস কাসরায়েরির অমর সৃষ্টি আরশে কামানজির বা তীরন্দাজ আরশ কবিতার এক কালজয়ী বীর আরশ। পারস্য পুরাণের এই বীর নিজের ধনুকের ছিলা টানতে টানতে নিজের সমস্ত প্রাণশক্তি তীরের ডগায় সঁপে দিয়েছিলেন। তাঁর নিক্ষিপ্ত সেই তীর হাজার মাইল পাড়ি দিয়ে নির্ধারণ করেছিল দেশের সীমানা, আর আরশ নিজে লুটিয়ে পড়েছিলেন মৃত্যুর কোলে।
আজ প্রতিটি ইরানি যেন সেই আরশ যারা দেশ রক্ষায় ত্যাগের সর্বোচ্চ সীমায় যেতে দ্বিধা করে না। ইরানিদের এই আধ্যাত্মিকতা এবং দেশপ্রেমের মিলিত শক্তিকে পাঠ করতে ট্রাম্প কিংবা পশ্চিমা সমরবিদরা মারাত্মক ভুল করেছেন। তাঁরা ইরানকে পরিমাপ করেছেন কেবল অর্থনৈতিক সূচক বা নিষেধাজ্ঞার পাল্লা দিয়ে, কিন্তু ভুলে গেছেন তাদের শাহনামা ও আরশে কামানজিরের ঐতিহ্যের কথা। ট্রাম্প হয়তো মনে করছেন বোমা মেরে দিয়ে ইরানকে নতি স্বীকার করানো যাবে, কিন্তু ঘানুশির কথায় বলতে হয়, যেসব আরব শাসক পশ্চিমাদের কাছে নতি স্বীকার করে তারা নিজেদের জনগণের প্রতিনিধিত্ব করে না। এই অঞ্চলে অপমানের প্রতিক্রিয়া আনুগত্য নয়, প্রতিরোধ। ফেরদৌসির সেই সেনাপতি রুস্তম ফারুখজাদ থেকে শুরু করে আজকের আধুনিক ইরানের জেনারেলরা সবার ধমনীতে বইছে একই জেদ। কাদিসিয়ার প্রান্তরে রুস্তম পরাজিত হয়েছিলেন, কিন্তু পারস্যের আত্মা পরাজিত হয়নি। তাই ট্রাম্পের অপমান ইরানিদের জন্য আর কোনো গ্লানি নয়, বরং এক ভয়ঙ্কর মরণাস্ত্র। পৃথিবীর ইতিহাসে ইরান এক অনন্য উদাহরণ, যেখানে কবির কলম আর সেনাপতির তরবারি একই লক্ষ্য, যে কোনো মূল্যে স্বাধীনতা ও সম্মান রক্ষা। পোস্ট দেখুন, ভাবুন, করুন, থাকুন পোস্টের সঙ্গে।